এবিটিএ টেস্ট পেপার 2025 বাংলা পেজ নম্বর 302 এর এমসিকিউ প্রশ্নের উত্তর তোমাদের বইতে রয়েছে, তাই চলে যায় সরাসরি এসএকিউ প্রশ্ন ও উত্তরে। বুকের রক্ত কেন ছলকে উঠে তপনের? তপন তার লেখা প্রথম গল্প ছাপার অক্ষরে অবশেষে সন্ধ্যাতারা পত্রিকায় দেখবে, সেই উত্তেজনায় তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল। অথবা আরেকটি অ্যান্সার রয়েছে, তোমরা এটিও চাইলে দেখে নিতে পারো। পরের প্রশ্ন, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, কে কী কারণে প্রায় কেঁদে ফেলেছিল? নদের চাঁদ তার দেশের ক্ষীণস্রোতা নদীটির জল শুকিয়ে গেলে সে কেঁদে ফেলেছিল। 2.1.3 অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না, কি ইচ্ছে ছিল না? এই অ্যান্সারটা তোমরা লিখবে, সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে। পরের প্রশ্ন, আপনি রাগ করবেন না, কে কাকে একথা বলেছেন? শহরের ধনী বৃদ্ধ জগদীশবাবু বিরাগীরূপী হরিদার উদ্দেশ্যে উদ্ধৃত উক্তিটি করেছে। গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে কী পাওয়া গিয়েছিল? গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে পাওয়া যায় 1 টাকা ও গন্ডা 6 পয়সা। আমাদের ইতিহাস নেই একথা বলা হয়েছে কেন? ইতিহাস নেই একথা বলা হয়েছে কারণ সাধারণ মানুষের জীবন সংকটের কথা ইতিহাসের পাতায় ঠাঁই পায় না, সেখানে তারা উপেক্ষিত, অবহেলিত। এছাড়া আরও একটি অ্যান্সার আছে, তোমরা চাইলে এটিও লিখতে পারো। ব্যথানিত হয়েছে কেশ বেশ, ব্যথানিত শব্দের অর্থ কী? এলোমেলো। পরের প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি ধ্বংসকে ভয় পেতে নিষেধ করেছেন কেন? প্রলয়ের মধ্যেই নিহিত আছে নতুন প্রাণের বীজ, তাই কবি অভয় দিয়েছেন এই বলে যে এই প্রলয় চিরসুন্দর, কারণ এই ধ্বংসের শেষেই দেখা যাবে সৃজনের নতুন দিগন্ত রেখা। গানের বর্ম আজ পরেছি গায়ে, গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন? গানের বর্ম পরিধান করে কবি জয় গোস্বামী হাত নাড়িয়ে বুলেট তাড়াতে পারেন। যুগান্তের কবি কোথায় এসে দাঁড়াবেন? যুগান্তের কবি মানহারা মানবী তথা আফ্রিকার দ্বার প্রান্তে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করবেন। এরপর প্রবন্ধের প্রশ্ন রয়েছে, বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে কী ত্রুটি ছিল? বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্বৎসায়ী লেখক গোষ্ঠী নানা বিষয়ে পরিভাষা রচনার যে উদ্যোগ নিয়েছিল, তাতে এই ত্রুটি ছিল যে তারা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে করেছিলেন, তার ফলে সংকলিত পরিভাষার সাম্য রক্ষিত হয়নি। খাগের কলম এখন কোথায় দেখা যায়? খাগের কলম এখন দেখা যায় শুধুমাত্র সরস্বতী পুজোর সময়। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা কেমন হওয়া উচিত? বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক, খুবই টেকসই। কোন জিনিসের কথা বলা হয়েছে? বিদেশে উন্নত ধরনের নিব তৈরি হয়েছিল একসময় গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে, যা খুবই টেকসই। এরপর ব্যাকরণের প্রশ্ন, সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। পড়ুয়ারা চেঁচিয়ে পড়ছে, এখানে পড়ুয়ারার তলায় আন্ডারলাইন করবে। তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে। মেঘে ঢাকা, এটি সমাস করলে হবে মেঘে ঢাকা, যে মেঘে ঢাকা উপপদ তৎপুরুষ সমাস। ইষ্টকে অতিক্রম না করে সমান যথেষ্ট, এটি অব্যয়ভাব সমাস। আমাদের ডান পাশে ধস, জটিল বাক্যে করলে হবে আমাদের ডান পাশে যা তা ধস। নির্দেশক বাক্য কাকে বলে? উদাহরণ দাও। যে বাক্যের সাহায্যে কোনো কিছুকে নির্দেশ করা, বিবৃত করা কিংবা কোনো ঘটনার উল্লেখ প্রভৃতি করা হয়ে থাকে তাকে নির্দেশক বাক্য বলে। যেমন বসন্তকালে কোকিলের ডাক শোনা যায়। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, ভাববাচ্যে পরিণত করো। অসুরারি রিপুর বীর দর্পে উত্তর দেওয়া হলো। বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও। সুজয়ের বাবা একটি গা ছমছমে ভূতের গল্প বললেন, এখানে বিধেয় প্রসারক হলো গা ছমছমে ভূতের গল্প। সূর্য পশ্চিম দিকে উদিত হয়, বাক্য নির্মাণে কোন শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে? যোগ্যতা। তারই বেশি চাওয়া হয় কর্তৃবাচ্যে রূপান্তর করো, সে বেশি চাই।